আমরা বারবার একটা কথা নির্বাচন কমিশনের সংলাপেও বলেছি যে জাতীয় নির্বাচন কমপক্ষে 3 দিনে হওয়া উচিত। আসলে তো নিরাপত্তার যে কথা যদি বলি, যে নিরাপত্তা তো চরমভাবে হুমকির মুখে। আপনি দেখেছেন যে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থীকে কিভাবে গুলি করা হয়েছে, এবং এই গুলির মধ্য দিয়ে যারা প্রার্থী হবেন এবং যারা প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছেন তাদের সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা ইশতেহার ঘোষণা করব আমাদের মনোনয়নপত্র দাখিল হওয়ার পরে। আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা হবে, যারা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করে আসবেন তাদেরকে নিয়ে আমরা বসবো, এবং পরবর্তীতে আমরা ইশতেহার ঘোষণায় আমাদের প্রার্থীদেরকে উপস্থিতিতে আমরা ঘোষণা করব। সর্বপ্রথম আমাদের যেই আমরা জাতীয় ঐক্যর প্রতিষ্ঠার জন্য আমরা বলেছি যে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ এবং কায়েমি যে স্বার্থ যে যারা আছে তাদের বিরুদ্ধে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং প্রতিহিংসার রাজনীতি মুক্ত একটা অর্থবহ পরিবর্তন যারা চায় তারাই আমাদের লেবার পার্টির ফরম সংগ্রহ করতে পারবেন। আমরা বিশ্বাস করতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি যা বলছেন সত্য বলছেন, সঠিক বলেছেন। আমরা এটার সাথে কোনো নতুন কোনো শব্দ যোগ করতে চাই না। এবং ইতিমধ্যে আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এরকম করে আশা করি যে আমরা নির্বাচনও করে হয়ে যাবে। এবং এখানে একটা নির্বাচন খুবই জরুরি, কারণ যে স্থানীয়ভাবে এবং বিভিন্ন মফস্বল এলাকাগুলোতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, আইন শৃঙ্খলার চরম অবনতি এবং যে হানাহানি, যেই বিদ্বেষ, যে জিজ্ঞাসার রাজনীতি চলছে, এবং আমাদের সার্বভৌমত্ব এখন অরক্ষিত। আপনি জানেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি সহ বিভিন্নভাবে দিচ্ছে, এবং রাজনীতির কিছু রাজনৈতিক ব্যক্তিরাও তারা অজ্ঞানের মতো, তারাও বোকাদের মতো কিছু শব্দ উচ্চারণ করছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সঠিক নয়। আমরা মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের চেষ্টা করব, আমরা সৎ প্রতিবেশী হিসাবে থাকার মতো চেষ্টা করব, এবং আমরা তারা আমাদের সাথে, বিশেষ করে ভারত, তারা প্রমাণ করেছে যে তারা আমাদের বন্ধু না। তারা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমাদের পানি আগ্রাসনের মাধ্যমে, সীমান্ত আগ্রাসন, আমাদের আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে এখানে একটা পঙ্গু রাষ্ট্র তারা পরিণত করেছে। এর মানে এই নয় যে আমরা তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমরা নগ্ন হস্তক্ষেপের কথা বলবো। আমরা আমাদের সামর্থ্যকে বিবেচনায় রেখে আমরা কথা বলবো। আমরা তাদের সাথে এমন কোনো আচরণ করব না যাতে আমাদেরকে মানুষ সমালোচনা করে। আমরা বারবার একটা কথা নির্বাচন কমিশনের সংলাপেও বলেছি যে জাতীয় নির্বাচন কমপক্ষে 3 দিনে হওয়া উচিত। কারণ হচ্ছে যে আমাদের অফিসারের সংকট রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সংকট রয়েছে, তারপর ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। তো এবং একই দিনে যদি ভোট না হয়ে যদি 3 দিনে হতো, তাহলে আমাদের মিডিয়ার বন্ধুরা তারাও কাজ করতে সুবিধা হতো এবং ভোট কেন্দ্রগুলোর সঠিক চিত্র সামনে আসতো। যাই হোক, আমাদের এবছরের নির্বাচন একই দিনে হচ্ছে এবং গণভোটও হচ্ছে। আমরা জনগণকে বলবো যে আমরা পরিবর্তন চাই। আমরা জুলাই সনদের পক্ষে আমরা ভূমিকা নিতে চাই, এবং আপনারা সবাই হাতে ভোট দিবেন। আমরা হাকে জয়যুক্ত করব, এবং আমাদের যোগ্য প্রার্থী আনারস মার্কার প্রার্থীকে আপনারা ভোট দিবেন। আসলে তো নিরাপত্তার যে কথা যদি বলি, যে নিরাপত্তা তো চরমভাবে হুমকির মুখে। আপনি দেখেছেন যে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থীকে কিভাবে গুলি করা হয়েছে, এবং এই গুলির মধ্য দিয়ে যারা প্রার্থী হবেন এবং যারা প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছেন তাদের সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন এই আতঙ্ক থেকে একটা নিরাপত্তার বলয় সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, কিন্তু তারা তো তা পারছে না। আমরা আশা করব যে নির্বাচন কমিশনের প্রথম যে কাজটা, বারবার কথাটা বলেছি, যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, বৈধ অস্ত্রকে সরকারের হেফাজতে নিতে হবে। এবং এই আওয়ামী লীগের 17 বছরে আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারা অস্ত্রের লাইসেন্স নিয়েছে, এবং একজনে একটা বৈধ লাইসেন্সের এগেনেস্টে 3টা 4টা অবৈধ অস্ত্র তাদের কাছে আছে। এরপরে আপনি জানেন 5 তারিখের পরে থানাগুলো লুট হয়েছে। এই লুটের যেই অস্ত্রগুলো তাও আমরা পুনরুদ্ধার করতে পারি নাই। আমরা একটা খুবই ভয়ার্থ একটা পরিস্থিতির ভিতর থেকে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক পাশাপাশি দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে আজকে বাংলাদেশের সমস্ত অপরাধীদের একটা অভয়ারণ্য, তাদের একটা নিরাপদ আশ্রয়স্থল, বাংলাদেশের যারা ফাঁসির আসামি, যারা গণহত্যার দায়ে যারা দোষী সাব্যস্ত হয়েছে, তারাও নিরাপদভাবে সেই ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে। যার কারণে আমি মনে করি যে ভারত এখানে আমাদের নির্বাচনকে ঘিরে নতুন কোনো চক্রান্তে লিপ্ত হয় কিনা, এগুলো আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার।